আজকের ভিডিওটা খুবই স্পেশাল। আজকে আমি রচনা প্রসঙ্গে বলবো। এর আগে আমি বলেছিলাম যে রচনা প্রসঙ্গে আমি বলবো, রচনা নিয়ে অনেকগুলো ভিডিও আমার আছে। আজকে আমি বলবো কিভাবে রচনা লিখতে হয়, ঠিক আছে? আচ্ছা, রচনার তাহলে 5টা পয়েন্ট থাকে। যদি তুমি মাধ্যমিক রচনা বলো, মাধ্যমিকের বাংলা যে ওয়েস্ট বেঙ্গল মাধ্যমিক পরীক্ষা হয় সেখানে বাংলা বিষয়ের যে রচনা লিখতে হয় সেই রচনায় 5টা করে পয়েন্ট থাকে। 5টা পয়েন্টের মধ্যে আছে কি ভূমিকা, আর 3টে মধ্যিখানে পয়েন্ট থাকে, শেষে হচ্ছে উপসংহার। মধ্যিখানে 3টে যে পয়েন্ট থাকে সেই 3টে পয়েন্ট অবশ্যই যে বিষয়টি সম্পর্কে রচনা লেখা হয় সেই বিষয়টার ইন্ট্রোডাকশান থাকে। ইন্ট্রোডাকশান মানে পরিচিতি কাকে বলে এইটা, আর কিছুটা ভালো ইম্প্যাক্ট, ভালো আর খারাপ প্রভাব হতে পারে। যেমন পরিবেশ নিয়ে যদি আমরা রচনা বলি, পরিবেশ দূষণতার প্রতিকার, সেখানে ভূমিকা থাকবে। আচ্ছা, পরিবেশ কি, দূষণ কি, এই প্রসঙ্গে কিছুটা পরিচিতি থাকবে পয়েন্টে। আর তারপরে পরিবেশ দূষণ কোন কোন ক্ষেত্রে হয় সেই পয়েন্টগুলো থাকবে, এবং এর থেকে প্রতিকারের উপায় কি, পয়েন্ট একটা, আর শেষে উপসংহার। ঠিক আছে? তাহলে মধ্যিখানের যে 3টে পয়েন্ট থাকে সেই 3টে পয়েন্ট কিন্তু রচনা অনুযায়ী চেঞ্জ হয়, ঠিক আছে? কিন্তু ওপরে যে পয়েন্টটা, মানে প্রথমে শুরুতে যে পয়েন্টটা থাকে সেটা হচ্ছে ভূমিকা, আর শেষে যেটা থাকে সেটা হচ্ছে উপসংহার। এটা কিন্তু পরিবর্তন হয় না এই দুটো পয়েন্টে। আর মধ্যিখানে 3টে পয়েন্ট কেমন কেমন রচনা হবে সেই অনুযায়ী কিন্তু মধ্যের 3টে পয়েন্ট হয়ে থাকে। আচ্ছা, এখানে আসি প্রথমে ভূমিকা প্রসঙ্গে। ভূমিকা মানে কি? ভূমিকা মানে হচ্ছে কোনো বিষয় যখন তুমি অবতারণা করছো, কোনো বিষয়ের অবতারণা করছো, বিষয়টা সম্পর্কে সম্পূর্ণ ধারণা না দিয়ে কিছুটা আভাসে ইঙ্গিতে বুঝিয়ে দেওয়ার নাম হচ্ছে ভূমিকা। অনেকটা ঠিক গানের আলাপের মতন। যেমন আমরা যদি একটা ভূমিকা দেখি, কোনো কিছু রচনার ভূমিকা দেখি, তাহলেই আমরা বুঝতে পারি রচনাটা কোন বিষয় সম্পর্কে হতে চলেছে। এখানে একটা কথা বলার, যে ভূমিকা লেখার যে আর্ট বা কৌশল, সেটা কিন্তু অবশ্যই একটা ভালো যিনি লেখেন, মানে ভালো ক্রিয়েটিভিটি যার মধ্যে আছে, লেখনী শক্তি যার মধ্যে আছে, তার যতটা লেখনী শক্তি যত ভালো হবে, ভূমিকার উৎকর্ষটা তত বৃদ্ধি পাবে। ঠিক আছে? যেমন আমরা গানের ক্ষেত্রেও ধরে থাকি যে গানের গায়কী বা গানের প্রতি গানের যে দক্ষতা, এটা যার যত বেশি হবে তার আলাপ তত বেশি উৎকর্ষতা লাভ করবে, গানের আলাপ। এবার সেইখানে ভূমিকা তো শেখানোর কিছু নেই। ভূমিকা লিখতে গেলে এটা বুঝতে হবে, ভূমিকা লিখতে গেলে যেন বিষয়বস্তু সম্পর্কে পুরো ধারণা না দেওয়া হয়, আভাসে ইঙ্গিতে বা বিষয়বস্তুতে আসার আগে যে কথাগুলো বলা দরকার সেই কথাগুলো, মানে যে কথাগুলো বলার পরে বিষয়বস্তুতে আসা যাবে সেই কথাগুলো বলতে হবে। আচ্ছা, এরপরে যে শিরোনামে রচনার নামটি দেয়া আছে সেই রচনা অনুযায়ী 3টে পয়েন্ট হবে। এই যে ভিডিও আমি দিচ্ছি রচনা প্রসঙ্গে, এখানে দেখতে থাকো। এরপরে স্টেপ বাই স্টেপ আরও ভিডিও আসবে রচনা প্রসঙ্গে, রচনা ধরে ধরে শিখিয়ে দেবো কীরম হয়। আজকে আমি জাস্ট ইন্ট্রোডাকশানটা বলছি যে রচনা কেমন হয়। আচ্ছা, এরপরে এই 3টে পয়েন্ট হয়ে যাওয়ার পরে আসবে উপসংহার। উপসংহার মানে হচ্ছে পুরো রচনাটা লেখার পরে পরিশেষে আমরা কি সিদ্ধান্তে এলাম বা কি সিদ্ধান্তে আসা যায়, কি বক্তব্য, আলটিমেট বক্তব্য কি, শেষে কি বলা যায়, পরিশেষে কি বলা যায়, তাই 2-4 কথায় উপসংহারে বলতে হবে। ঠিক আছে? যেমন পরিবেশ দূষণ প্রতিকারে আমরা প্রথমেই যদি ভূমিকা বলি তাহলে বলতে হবে যে পরিবেশের সঙ্গে আমাদের একটা ওতপ্রোত সম্পর্ক রয়েছে। আমাদের চারিপাশে যে গাছপালা, বাড়ি ঘর, মানুষ পরিজন আছে, প্রত্যেককে নিয়ে আমাদের যে সমাজ সংসার, সেটাই আমাদের পরিবেশ। এবং এই পরিবেশের সঙ্গে যে আমাদের সম্পর্ক, সেই সম্পর্ক যত নিবিড় হবে, যত আন্তরিক হবে, ততই এই সম্পর্কের মধ্যে থাকতে থাকতে মানুষ মানসিকভাবে, শারীরিকভাবে সুস্থ অনুভব করবে। সেই জন্য পরিবেশকে কিন্তু আমাদের সুন্দর রাখতেই হবে। এই গেল পরিবেশ এবং দূষণ সম্পর্কে ভূমিকা, পরিবেশ
যে রচনাটা তার ভূমিকা। এখানে পরিবেশ কী, দূষণ কী অবশ্যই বলতে হবে। তারপরে দূষণগুলো বলতে হবে, যেমন মাটি দূষণ, জল দূষণ, বায়ু দূষণ, শব্দ দূষণ, এই প্রসঙ্গে বলতে হবে। এবং তারপরে এ থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কী, সেও 2-4 কথা বলতে হবে। এবং শেষে উপসংহারে আসতে হবে। উপসংহারে এসে পুরো রচনাটা বলার পরে আলটিমেট কী সিদ্ধান্ত আসা গেল, ভবিষ্যৎ সম্পর্কে কী প্রেডিকশান করা গেল, সেটা কিন্তু উপসংহারে বলতে হবে। দেখতে থাকো, এর পরের এপিসোডে আমি আরও ক্লিনভাবে, আরও পরিষ্কারভাবে বুঝিয়ে দেবো রচনা কীভাবে লিখতে হবে। আজকে এই পর্যন্ত, বাই।